ওই এখানে হাই গাইস, আমরা 3 বুট 4টা গাঁয়া খেতে যাচ্ছি 50 টাকা তেল কুড়িয়ে কেটো বলে। কেটো গোলটাও দেখানো হবে, কেটো গোলটাও দেখানো হবে এবং গাঁজার সব পদ্ধতি দেখানো হবে, কাঁচি থেকে শুরু করে চন্দন কাঠে ফেলে গাঁজা কোচা হবে সেটাও দেখানো হবে। রাস্তায় তো মেয়ে যাচ্ছে কিন্তু দেখবে না তোমরা, ওর দিকে দেখলে পাপ হবে। কেটো বলে যাওয়ার রাস্তাটা দেখে নাও, ওখানে গিয়ে গাঁজা খাবে, সুবর্ণ সুযোগ পাবে। এটা আমাদের কুমারহাট, এটা আমাদের কুমারহাট। সেখানকার নাম শুনলে থানায় থেকে বড় বাবু নামকে ভয় পেয়ে যায়। দিন রাত 24 ঘন্টা রেড জোন হয়ে থাকে, কুমারহাট 24 ঘন্টা রেড জোন হয়ে থাকে। এবার আমরা ঢুকে যাবো গতের মধ্যে, এবার ঢুকে যাবো গুড়ের মধ্যে। 3 বুট 4টা 3ই তাওয়ায় ডাইরেক্ট কেটে বলে দেখা হবে। জানা জানো ফুলের বাড়ি খানকির ছেলে হলো, ডোন্ট মাইন্ড। দেখো এই জায়গাটা 2 দিন বাদে কিংবা আপনারা যদি সাবস্ক্রাইব, এই জায়গাটা 2 দিন পরে কিনে নেওয়া হবে যদি আপনারা সাপোর্ট করেন। এর ভিতরে একটা দোলা আছে কিন্তু ওটা অটোমেটিক চলে রাত 12টার পরে। দেখানোর এখন সুযোগ পেলাম না। এই বিল্ডিংটা হচ্ছে, এটা আমরা করছি, যদি কলেজটা ওপেন হবে আমরা উদ্বোধন করতে হয়। এটা হচ্ছে হিন্দু পাড়া, সেই খানকির ছেলে কুকু, সেই খানকির ছেলে কুকু। এখন আমরা চলে এসেছি খাড়া গোটা ভাঙা তাদের বাড়ির সামনে, এটা হচ্ছে তাদের বাড়ি। আর একটা বদি আছে তাই মা, আমাদের মেন পয়েন্ট আমরা গাঁজা খাবো, গাঁজা খাবো। চাতা গাঁজা খাই না, মণিপুরের গাঁজা খাবো, মণিপুরের গাঁজা খাবো। ওই সবুজ কলি, সবুজ কলি বড় বড়। রাস্তাটা গাইস তোমরা দেখে নাও, এই রাস্তা ধরে সোজা চলে যাবে, গাঁজা খাওয়ার সুবর্ণ সুযোগ পাবে। এখানকার বৌদিগুলোর গাঁড় বিরাট বড় বড়, ভুল করে এখানে কেউ বে করবে না। আমাদের সাথে আছে মুজিদ খান নাদি, তোমাদের দেখাবো। আমরা এখন চলে যাচ্ছি হুগলি সেতু ব্রিজে, এই সামনেই পড়বে আমাদের ব্রিজ। হুগলি সেতু ব্রিজের সামনে না বললেই নয়, যেটা না বললেই নয়। দেখো এই ব্রিজের মুখ চালু হলো, এবার আমরা ওটা চালু করবো উপর দিকে। ব্রিজ তো নিচের দিকে নেমে গেছে কারণ পানি শুকিয়ে গেছে, ঠিক আছে, পানি টেনে নিয়েছে বলে ব্রিজ, এটা অটোমেটিক সিস্টেম, ঠিক আছে। এটা যখন পানি বাড়ে তখন এটা পানির উপরে ভাসে থাকবে, কোনো বিম নেই, ঠিক আছে। যখন এই এখন খালা থেকে দেখো, খালা থেকে পানি কমে গেছে, দেখো খানকির ছেলেরা টেনে নিয়েছে, হয় না ওপারকার লোক খানকির ছেলেরা হেঁটে। সামনে আমরা কোনো গাঁজা খুঁজে দেখা পাচ্ছি না, এর কারণটা কি দেখা পাচ্ছি না? খানকির ছেলেরা কালকে রাতে ফাংশন দেখে হ্যান্ডেল মেরে ঘুমিয়ে পড়েছে। আলে না মারলে ঘুমাবে না। মণিপুরের গাঁজাটা খেয়ে কি আমরা বাড়ি আসতে পারবো? দেখা যাক। সবাই বলে মণিপুরের গাঁজা খেলে নাকি লাটকে পড়ে, আমরা গিয়ে মুড়ির মতো লাট খাবো। দেখা যাক, আমরা আজকে চেষ্টায় আছি, ওই জন্য অনেক দূরে গিয়ে এই গাঁজাটা খাবো, দেখবো যদি লাটকে পড়ি তাহলে করে থাকবো, আর যদি সুস্থ ভাবে চলে আসতে পারি তাহলে আরেকবার গাঁজা খাওয়া হবে, দেখতে পাবেন আপনারা। এখন নয়, বিকেলে। দেখো খানকির ছেলে অটো কিনেছে, গ্যাস শেষ হয়ে গেছে। রাত বাকি তো বাদ বাকি। দেখো এটা এমন একটা জায়গা, খানকির ছেলে ইলেকট্রিক নেই, ঠিক আছে, এখানে ইলেকট্রিক বলে কিছু নেই, কিন্তু এই জায়গাগুলো